আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ছোটদের হোমমেড সেরেলাক্স বানিয়ে দেখাবো। তো কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে প্রসেসিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো নিয়েছি খেসারির ডাল, ছোলার ডাল, মসুর ডাল, ডাবলি, মুগ ডাল। নিয়েছি গম, সাবু, ভুট্টা। চালের মধ্যে নিয়েছি পোলাও চাল, সিদ্ধ চাল। লাল চাল ছিল না, আপনারা চাইলে লাল চাল দিতে পারেন। নিয়েছি কিশমিশ, নটলুস, কাঠবাদাম, খুরমা খেজুর, কাজু বাদাম অ্যান্ড চীনা বাদাম। তো আপনারা চাইলে আখরোট দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আলহামদুলিল্লাহ ছোটরা এটা ভালো খায়। পুষ্টিগুণে ভরপুর এই সেরেলাক্সটা আপনারা বাচ্চাকে ১ থেকে ২ বার দিবেন। ২ বারের বেশি কখনোই দিবেন না। এতে পেটের সমস্যা হতে পারে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে নিব ২ থেকে ৩ বার। তারপর চালনি ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। চালনিতে ছেঁকে বড় থালা বা ডালাতে রৌদ্রে শুকাতে দিবি। অবশ্যই ভালো করে রৌদ্রে শুকাতে হবে। একদিনে না শুকালে ২ দিনে শুকাবেন। শুকানোর পর কড়াইতে ঢেলে দিবেন। এতে করে সামান্যতম পানি থাকলে সেটাও ড্রাই হয়ে যাবে। এতে সেরেলাক্সটা বেশি দিন ভালো থাকবে। তো আমি চাল, ডাল আলাদা করে ভেজে নিয়েছি, বাদামগুলো আলাদা করে ভেজে নিয়েছি। একসাথে ভাজতে যাবেন না। একসাথে ভাজতে গেলে কি কোনোটা বেশি কোনোটা কম হয়ে যাবে। অবশ্যই আলাদা করে ভাজবেন। ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে নিলেই সেরেলাক্স রেডি হয়ে যায়।